ইতিহাস শুধু গল্প নয়, কিছু ইতিহাস লুকিয়ে রাখে ভয়ঙ্কর সত্য। নওগাঁর বুকে দাঁড়িয়ে আছে প্রায় ২৫০ বছরের পুরনো এক নীরব সাক্ষী দুবলহাটি রাজবাড়ি। একসময় এই প্রাসাদে ছিল রাজকীয় ঐশ্বর্য, ৩০০রও বেশি কক্ষ, ৬০টি বিশাল আঙিনা আর ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যের অপূর্ব মিশ্রণ। এখানেই রাজত্ব করতেন রাজা হরনাথ রায় চৌধুরী। কিন্তু তার শাসন নিয়ে ছড়িয়ে আছে কিছু বিতর্ক ও অন্ধকার কাহিনী, যা আজও পুরোপুরি প্রকাশ্যে আসেনি। এখানে আবার একটা গোপন সুড়ঙ্গ আছে, যে দেখুন। সময় পেরিয়েছে, রাজত্ব শেষ হয়েছে, আর আজও সেই জৌলুসের জায়গায় দাঁড়িয়ে আছে ভাঙা দেওয়াল, নীরব করিডর আর অজানা রহস্য। এই রাজবাড়ির দেওয়ালের আড়ালে আসলে কি লুকিয়ে আছে? ইতিহাস নাকি এমন কিছু সত্য যা আমরা জানি না? চলুন প্রিয় বন্ধুরা, আজ আমরা খুঁজে দেখি দুবলহাটি রাজবাড়ির অজানা গল্প। গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন বলছি নওগাঁ সদর দুবলহাটি ইউনিয়নের রাজার রাজবাড়ির সামনে থেকে। আজ ৯ এপ্রিল ২০২৬, আর এখন এই মুহূর্তে আমার ফোনে বাজে ৪:৫৮। তো আজকে আমি প্রিয় বন্ধুরা আপনাদেরকে এই রাজার রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখাবো। চলুন প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাও প্লিজ লেটস গো। প্রিয় বন্ধুরা, এখন আমি ঠিক রাজবাড়ির সামনে যে পুকুরটা রয়েছে, একদম এই যে পুকুরের সামনে দাঁড়িয়ে আছি, আর আমার ঠিক সামনেই কিন্তু রাজবাড়ি, রাজার সেই রাজবাড়ি। তো চলেন, এই রাজার রানীরা কিন্তু এই পুকুরে নেমেই গোসল করতো আর কি। সো এই রাজার রানীরা কিন্তু এই পুকুরে এসেই গোসল করতো। চলুন আমরা দেখি এই সেই রাজার রানীর পুকুর। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে একটা এখানে নৌকাও আছে, গোল, চমৎকার, অনেক সুন্দর, অনেক একটা পুকুর। যদিও এটা এখন আর সৌন্দর্যের মধ্যে পড়ে না। এই যে দেখেন চতুর্দিকে নোংরা ময়লা আবর্জনা পড়ে আছে, পলিথিন। তো এটাকে সুন্দর কিন্তু বলা যায় না। তো আগে হয়তো অনেক সুন্দর ছিল, বাট এখন কালের বিবর্তনে এটা হয়তো নষ্ট হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এখানকার এই যে পুকুরের ঘাটগুলা, এগুলা কিন্তু ভেঙে নষ্ট হয়ে গেছে। সেই পুরনো দিন, রাজার সেই দিনের কথা, রাজার আমলের কথা এটা। সো রাজার সময় কিন্তু এগুলো অনেক সময় চকচকা ঝকঝকা ছিল, যদিও এখন এগুলো সব ভেঙে চুরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ক্যামেরাতে। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এই দুবলহাটি রাজবাড়ির রাজার রানীর পুকুর, মানে রানীর পুকুর আর কি, রাজার রানীর পুকুর আপনাদেরকে দেখালাম। প্রিয় বন্ধুরা, দেখাচ্ছি যে দেখুন ঘাটগুলা। আমি এখন ঠিক রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, খুব এক্সাইটেড লাগছে, ভিতরে যাব। আমি যদিও এর আগে একবার আসছিলাম অনেক বছর আগে, প্রায় 10 বছর আগে। তো ভিতরে যাব এখন প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন, খুব এক্সাইটেড লাগছে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই, দেখাই ভিতরে কি কি আছে। চলুন প্রিয় বন্ধুরা, লেটস গো। এই রাজবাড়িটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে। এই রাজবাড়িটি মোট 5 একর জমি জুড়ে অবস্থিত। প্রিয় বন্ধুরা, এখন আমি এই যে এখন ভিতরে যাবো, এটার ভিতরে আমি খুবই এক্সাইটেড এর ভিতরে যাওয়ার জন্য। যদিও অনেক বছর আগে গেছিলাম, এর মধ্যে আর আমার আসা হয়নি, প্রায় 15 বছরের মতো হবে আগে আসছিলাম। চলুন আমরা ভিতরে যাই, দেখি কি কি আছে। এই যে এখানে থাকার জন্য একটা মানুষও থাকে, মনে হয় সম্ভবত এটা পাহারা দেয় রাজবাড়িটা। এই যে দেখতে পাচ্ছেন, আমি একদম রাজার গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই গেটগুলো অনেক পুরাতন, অনেক দিনের পুরাতন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক দিনের পুরাতন, ভেঙে গেছে। কত বছরের পুরনো আমি নিজেও জানি না। সো এই যে দেখুন কত মানে একটা ওল্ড ভার্সন, অনেক বছরের পুরনো। শুধুমাত্র পরিষ্কার বা পরিচ্ছন্ন না করার কারণে এই রাজবাড়িটার আজকে এই অবস্থা হয়েছে। যদি সরকার কর্তৃক যদি এটা একটা মিউজিয়াম পরিণত করতো বা সুন্দর করে রক্ষণাবেক্ষণ করতো, তাহলে রাজবাড়িটা অনেক সুন্দর থাকতো। তো যদি এটা কেউ দেখে না বা কেউ ছুঁয়েও দেখে না, তো এই জন্য এই রাজবাড়িটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, চলেন ভিতরে যাই। রাজবাড়িতে প্রবেশেই প্রথমে পুরো প্রাসাদটি ঘুরে দেখলাম। একসময় যে স্থানটি ছিল ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক, কালের বিবর্তনে তা আজ অনেকটাই জরাজীর্ণ। পরিত্যক্ত রাজবাড়িতে এলাকার কিছু মানুষ গরু, ছাগল এবং হাঁস চড়াচ্ছে। যত্নের অভাবে এবং যথাযথ সংরক্ষণ না থাকায় প্রাসাদের অধিকাংশ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপরে ওঠারও ব্যবস্থা আছে, কি অবস্থা, একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আর্কিটেকচার প্ল্যান ছিল, চমৎকার, অনেক পুরনো দিনের, ভেঙে ভেঙে গেছে, অনেক দিনের পুরাতন। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, ভিতরে যাই। এদিকে উপরে ওঠার রাস্তা কোন দিকে আমি নিজেও জানি না। দেখতে পাচ্ছেন একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, একদম ভুতুরের মতো একটা অবস্থা, ভুতুরে বাড়ির মতো। এই যে দিক দিয়ে রাস্তা উপরে যাওয়া যায়। ওহ, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কেমন একটা পরিবেশ। এই যে দিক দিয়ে সম্ভবত উপরে যাওয়া যায়।
তো যাই দেখি উপরে। ওয়াও, কি সুন্দর। এখন উপরে যাচ্ছি আমি। বাবা, ঘুরতে ঘুরতে উঠতে হচ্ছে আর কি, একদম স্প্রিং এর মতো, স্প্রিং যেরকম ওরকম। চমৎকার, ফাইনালি উপরে চলে এলাম। খুব এক্সাইট লাগছে এরকম একটা সুন্দর একটা জায়গায় আসতে পেরে আজকে। দেখতে পাচ্ছেন রাজার বাড়ির গেট আপগুলা কেমন থাকে, যে দেখুন এটা দিয়ে আরো উপরে যাওয়া যাবে। আমি অত উপরে যাচ্ছি না, পরে যাব, আগে এই দিয়ে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানকার, দেখেন এই যে এগুলো কিন্তু সব কিন্তু আপনি যে চুনা পাথর দিয়ে তৈরি করা, কত সুন্দর, কত বছরের পুরানো একটা জায়গা। এই সেই রাজার বাড়ি। উপরে যাওয়ার আরও ব্যবস্থা আছে। ওই যে আমরা সোনিয়াটেতে আহট দেখতাম না, ওই যে হাবেলির যেই ভুতুরে যে সিনগুলো দেখা হতো, ঠিক ওই সিনগুলোর মতোই কিন্তু এই রাজবাড়িটা আর কি। হ্যাঁ, আমি অনেক আগে সোনিয়াটাতে অনেক হরর মুভিগুলো দেখতাম, হরর নাটকগুলান, ঠিক ওই রকমই একটা স্ট্রাকচার লাগছে। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, ঠিক ওই যে আমার মাথার উপরেই ওই রকম কিন্তু স্ট্রাকচারগুলা, একদম ভুতুরের মতো। তাই আরও কোথায় যাওয়া যায় আমরা ঘুরে ঘুরে দেখি। দেখছেন ভেঙে গেছে, কত জঙ্গল। এক সময় এখানে রাজা ছিল, রাজার রানী ছিল, প্রজারা ছিল। আজ রাজাও নাই, রানীও নাই, প্রজারাও নাই, কেউ নাই, শুধু পড়ে আছে তাদের স্মৃতি, সেই বিল্ডিংগুলা। যাওয়ার কি কোনো রাস্তা আছে এদিক দিয়ে? এদিক দিয়ে যাওয়াটা কি একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এই দিক দিয়ে যাওয়াটা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন এই মুহূর্তে কথা বলছি নওগাঁ জেলা, নওগাঁ সদর, দুবলহাটি ইউনিয়ন, দুবলহাটি রাজবাড়ি থেকে, রাজার রাজবাড়ি। খুব এক্সাইটেড লাগছে আর খুবই ভালো লাগছে আজকে এত সুন্দর একটা ওয়েদারে, এত সুন্দর চমৎকার একটা জায়গাতে ভিডিও করতে আসতে পেরে খুবই ভালো লাগছে। নিজেকে অনেকটা মানে কী বলা যেতে পারে, গর্বিত মনে হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমি এদিক দিয়ে কিন্তু আর যেতে পারবো না, এখানে যাওয়ার ঝুঁকি রয়েছে। তো আমি এই জায়গাটা এড়িয়ে চলি, আমরা আরও সামনে যাই, আপনাদেরকে দেখাই। প্রিয় বন্ধুরা চলুন, রাজবাড়িগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবার এটা আমরা উপরে যাব, উপরে গিয়ে দেখব কি কি আছে। চলুন প্রিয় বন্ধুরা, লেটস গো। খুব ভয় লাগছে, সাপ টাপ থাকে নাকি। এই যে দেখুন, আমরা আরও উপরে যাওয়ার চেষ্টা করছি। এখানে কত সিগারেট বিড়ি পড়ে আছে, খুবই ভালো লাগছে আজকে এত সুন্দর একটা জায়গাতে আসতে পেরে। প্রিয় বন্ধুরা, আমার একটা মানে কি বলতে পারবো, আমি খুবই আমার অনেক চমৎকার লাগছে এত সুন্দর একটা জায়গাতে আসতে পেরে। সো এক্সাইটেড। এটাই শেষ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একদম স্প্রিংয়ের মতো। ওই যে আপনার স্প্রিং আছে না, ঠিক স্প্রিংয়ের মতো কিন্তু এই সিঁড়িটা একদম এক কথা এরকম গোল 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 হয়ে উঠে কিন্তু আসছে। যেমন ওই যে আমরা স্প্রিং দেখি না, ঠিক স্প্রিংয়ের মতো করে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। আপনারা যদি এটার দেখতে চান অবশ্যই কিন্তু এখানে চলে আসবেন। আমি আবারও বলছি, এখানে যদি আসতে চান আপনি, আপনাকে নওগাঁ জেলা আসতে হবে, নওগাঁ সদর, দুবলহাটি ইউনিয়ন, দুবলহাটি রাজবাড়িতে, রাজার রাজবাড়ি। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, কত বছরের পুরনো একটা সিঁড়ি, দেখুন তারা কত সুন্দর করে তৈরি করছে। এখান থেকে পুরো সিনারিটা কিন্তু দেখা যায়। সো এই যে দেখেন অনেক নিচা, কিন্তু আমি অনেক উঁচাতে চলে আসছি, এখান থেকে পুরো ভিউটা আমরা নিতে পারবো। প্রিয় বন্ধুরা, আমি সাইদ দেমন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মিনারের ভিতরে, রাজার রাজবাড়ির মিনারের ভিতরে আছি। খুব এক্সাইটেড লাগছে, এত সুন্দর একটা জায়গা হতে পারে আমি কখনো ভাবতেও পারিনি। যেহেতু অনেক বছর আগে আসছিলাম, যখন আমি অনেক ছোট ছিলাম তখন আসছিলাম, অত মনে ছিল না। তো আজকে নতুনভাবে আসতে পেরে এবং আমার সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পেরে খুবই ভালো লাগছে। প্রিয় বন্ধুরা, আমি খুবই এক্সাইটেড। এই যে দেখুন কত সুন্দর একটা জায়গা। আমি নিচ থেকে আমি দেখাই আমি কোথায় এখন দাঁড়িয়ে আছি। প্রিয় বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন ঠিক এই যে এখানেই কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি। প্রিয় বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন এই মিনারটা, এই মিনারের ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই গেটটা আর এই জানলাটা আর কি, জানলা, এই জানলার মাঝখানেই কিন্তু এখন সাইদ লিমন দাঁড়িয়ে আছে। প্রিয় বন্ধুরা, তো এই হচ্ছে এটার শেষ, লাস্ট ডেস্টিনেশন। এই হচ্ছে লাস্ট ডেস্টিনেশন। প্রিয় বন্ধুরা, এখন আমি নিচে যাব,
আর নিচে গিয়ে আপনাদেরকে আরও যেই সুন্দর সুন্দর জায়গাগুলো আছে আপনি রাজবাড়ির, সেগুলো আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, লেটস গো। চলুন আমরা এখন নিচে যাই। কি সুন্দর একটা জায়গা। এখানে আবার একটা গোপন সুড়ঙ্গ আছে, এই যে দেখুন। আমি যদি লাইট মেরে আপনাদেরকে দেখাই তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন। এই যে দেখেন গোপন সুড়ঙ্গ, যদি কোনো সোনার দানা লুকিয়ে থাকে তাহলে তো আমি কোটিপতি হয়ে যাবো। এই যে দেখেন অনেকগুলো আরশোলা, এখানে প্রচুর আরশোলা। তো এই যে দেখতে পাচ্ছেন, ওরে বাবা, ভিতর থেকে বাইরে বেরাই। আমি ভাবছিলাম হয়তো কোনো গোল্ড টোল্ড থাকবে, কিন্তু কিছুই নাই। আমার থাকলে আমি এগুলো নিতাম না, আমি ওই রকম ছেলে আসলে না, ঠিক আছে। সো এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই কেমন একটা জায়গা থেকে বেরিয়ে এলাম। প্রিয় বন্ধুরা, আমরা বর্তমান যেভাবে কংক্রিটের ঢালাইতে ছাদ নির্মাণ করি, তো আগের দিনের ছাদগুলো কেমন ছিল দেখেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাথায় পড়ার চান্স আছে। বড় বড় ইট দিয়ে যে রেলের পাত আছে, তারপরে শাল কাঠ আছে, কাঠগুলান দিয়েই মূলত এই যে ছাদগুলান আটকায় রাখছিল, দেখতে পাচ্ছেন। কি বুদ্ধি আর চমৎকার, কত দিনের পুরনো। এই যে পুরো রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে প্রিয় বন্ধুরা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, এবং চাইলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। এই যে দেখুন, আমি এদিক দিয়ে উপরে যাওয়ার ব্যবস্থা আছে, তো আমি একটু উপর থেকে ঘুরে আসি। এদিক দিয়ে আবার কোথায় যাওয়া যায় দেখি তো। দেখতে পাচ্ছেন এই যে আবার এদিকে একটা পুকুরও আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর পুকুর, একদম সবুজ পানি, চমৎকার। সো খুবই সুন্দর আসলে জায়গাটা, দেখা যাক। ও মা, এখানেই তো লাস্ট, আর যেতে পারবো না। এই হলো এখানকার অবস্থান প্রিয় বন্ধুরা। নিচে যাই। উপরে গিয়ে ভালোই লাগছিল, ভাবলাম যে হয়তো উপরে দেখতে পাবো কিছু, কিন্তু আসলে কিছুই নাই উপরে। এই যে এদিকেও যাবার রাস্তা আছে, বাট আমরা এদিকে যাচ্ছি না। এদিকে যাই, দেখি এদিকে কি আছে। এই যে দেখুন কেমন সব অদ্ভুতের জায়গা। ভুতুরে রাতের বেলা কি আপনি এখানে আসতে পারবেন একা একা এরকম করে এসে ভিডিও করতে পারবেন? এই যে দেখুন আবার মাকড়াসার জাল। এই যে এটা রাজবাড়ির পেছনের অংশ। ওয়াও, কি সুন্দর। এই যে এদিকেও একটা সিঁড়ি আছে, আমি জানি না উপরে যাওয়া যায় কিনা। এই যে পুকুর, চমৎকার। এইদিকে আছে, আমরা আগে এই দিক সাইডটা কভার করি, তারপরে ওই সাইডে যাব। এদিকেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলো যদি একটু সংরক্ষণ করে রাখা যেত, আই এম শিওর এটা অনেক সুন্দর একটা মিউজিয়ামে পরিণত হতো। মানুষ কিন্তু টিকিট কেটে এসে দেখতো আর কি। যদি এটা সুন্দর করে তৈরি করে রাখতে পারতো গভর্নমেন্ট, তাহলে কিন্তু অনেক টাকা এখান থেকে ইনকাম করতে পারতো। এই যে দেখতে পাচ্ছেন সবগুলা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এদিকেও এই যে দেখতে পাচ্ছেন ভেঙে গেছে। এই যে দেখেন ইটগুলা কেমন, পুরোনো দিনের ইট, কতই শক্ত। এদিকেও এই যে ভেঙে গেছে, সব কিছুই ভেঙে গেছে। হ্যাঁ, আচ্ছা, সব কিছুই ভেঙে গেছে। কত সুন্দর রাজবাড়িটা ভেঙে গেছে। এদিক থেকে কি উপরে কোনো জায়গাতে যাওয়ার ব্যবস্থা আছে নাকি? এই যে এদিক দিয়ে উপরে যাওয়া যাবে, দেখি উপরে কি আছে, একটু ঘুরে আসি। বাহ, চমৎকার তো, খুবই সুন্দর। সময় নিয়ে আসা লাগতো, যেহেতু বিকেলের টাইম, সন্ধ্যা লেগে যাবে। আরো উপরে যাওয়া যাবে। এই যে দেখেন কেমন জায়গা। ও বাও, এই হলো এখানকার জায়গা প্রিয় বন্ধুরা। খুবই সুন্দর লাগছে এসে অনেক দিন পর, খুব ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন মানুষজন এখানে হাঁস চড়ায়,
ওই যে ওটা রাজবাড়ির গেট। অনেকদিন পর এখানে এসে আমি সত্যি এক্সাইটেড, খুব ভালো লাগলো এখানে এসে। আর এখানকার যেই ধ্বংস অবস্থায় যেটা আমি দেখতে পাচ্ছি রাজবাড়ির যে সমস্ত, এটা তো পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, কিন্তু তবুও যতটুকু এখানে আমি দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। চাইলে কিন্তু এখানে আপনারা আমি আবারও বলছি আসতে পারেন এবং এসে আপনি এখানে আপনার সুন্দর মুহূর্তগুলো সুন্দর মানুষের সাথে, মা বাবার সাথে, ফ্যামিলির সাথে এখানে এসে আপনি কাটাতে পারেন খুব সুন্দর এবং সুন্দর করে ক্যামেরা বন্দি করতে পারবেন প্রিয় বন্ধুরা। আরেকটু উপরে যাই, দেখি আর কী কী আছে উপরে, চলেন আপনাদেরকেও দেখাই। এই যে উপরে যাচ্ছি, এদের কি নিয়ম দেখেন, সব কিছুই আছে বাট মানুষ নাই। আসলে এটা একটা সময় কত সুন্দর জাঁকজমক ছিল, রাজার যেহেতু বাড়ি রাজবাড়ি, তো রাজপ্রাসাদ মানে বুঝতেই তো পারছেন কত সুন্দর। তো আমাদের নওগাঁ জেলাতে কিন্তু এরকম আর একটা রাজবাড়ি আছে, আপনাদেরকে আমি দেখাবো, যেটাকে বলা হয় বলিহার রাজবাড়ি। ওটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার, যদি ওখানে আমি কখনো যাইনি, তবে খুব শীঘ্রই আমি যাবো প্রিয় বন্ধুরা বলিহার রাজবাড়িতে। ওটা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা। এই দুবেলাটি রাজবাড়িতে এসে যতটুকু সময় আমি কাটালাম, আমার কাছে সত্যিই অনেক বেস্ট সময় মনে হয়েছে, আর খুব ভালো লাগছে এত সুন্দর একটা জায়গাতে আসতে পেরে। আসলে আমি ধন্য, এত সুন্দর একটা জায়গাতে আজকে এসে ক্যামেরা বন্দি করতে পেরে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করছি প্রিয় বন্ধুরা। এখানে রাজবাড়িতে এসে একটা বিষয় লক্ষ্য করলাম, এখানকার যারা স্থানীয় বা এখানকার যারা বসবাস করে, তারা কিন্তু বিকেলে সেখানে সময় কাটাচ্ছে, খুব ভালো একটা তাদের আসলে মুহূর্ত কাটছে, এবং তারা সত্যি অনেক ভাগ্যবান যে এরকম একটা রাজার বাড়িতে এসে তারা বিকেলে কিছু মুহূর্ত কাটাচ্ছে, গল্প করছে, কেউ বা বসে ফেসবুক মানে ইন্টারনেট ইউজ করছে, মানে ফেসবুকে আর কি ভিডিও দেখছে, মানে এক কথায় যে যেভাবে সময় কাটায় বিকেলে। সো সত্যি আসলে অনেক মজার একটা বিষয় এই দুবলহাটি রাজবাড়িতে প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এছাড়াও একটা বিষয় এখানে দেখলাম যে এখানে অনেক মাদক দ্রব্য মানুষ সেবন করছে, যেটা আসলে খুবই খারাপ একটা বিষয়, কারণ এইরকম জায়গাতেই এসে সবাই মাদক দ্রব্য গ্রহণ করে, যারা যেই লাইনে থাকে সেই লাইনে সেটা তারা করে আর কি। যাই হোক, সে কথা আমি বলতে চাচ্ছি না, আমি যেহেতু একজন ট্যুরিস্ট, আমি ঘুরতে আসছি, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে আমার সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা। নিজের চোখে যা দেখছি আপনাদেরকেও সেগুলো দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা। অনেক সুন্দর একটা জায়গা এই নওগাঁ জেলার দুবলহাটি রাজবাড়ি প্রিয় বন্ধুরা। আমি পরিত্যক্ত রাজবাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেছি, সেখানে বেশ কিছু জায়গায় মাদকদ্রব্য সেবনের প্রমাণ হিসেবে বিভিন্ন সরঞ্জাম ও অবশিষ্ট বস্তু চোখে পড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কার্যকলাপ আইনত দণ্ডনীয় অপরাধ এবং সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে নজরে নেওয়া এবং নিয়মিত তদারকি করা। একটি মাদকমুক্ত সমাজ গড়তে হলে এমন পরিত্যক্ত ও নির্জন স্থানগুলোতে কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি মাদকদ্রব্যর কোনো ধারে কাছেও নাই। মাদকদ্রব্য তো দূরের কথা, আজ অব্দি আমি কখনো ধূমপানও পর্যন্ত করিনি। যাই হোক, সবকিছু নিজের কাছেই সম্ভব। এনিওয়ে, তো দেখতে পাচ্ছেন বিকেলে কিন্তু অনেক বন্ধু বান্ধবেরা আসছে একসাথে ছবি তোলার জন্য, সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দি করার জন্য। আর পরন্ত বিকেলে এরকম সোনালি রোদের আলোয় মনটা আবেগে আপ্লুত হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম সোনালি রোদের ছোটা পড়েছে ওয়ালে, খুব ভাল লাগছে, যদিও ওয়ালগুলো সব ভেঙে চুরে গেছে। খুব ভাল লাগছে, খুবই এক্সাইটেড, আই এম ভেরি এক্সাইটেড প্রিয় বন্ধুরা। যে দেখতে পাচ্ছেন রাজবাড়ির উপরে কিন্তু অনেক ঘাস জন্মে গেছে, যেগুলো চুনা পাথরে, যে দেখেন ঘাস, খেজুর গাছ, অনেক কিছুই এখানে জন্ম নিয়েছে। রাজবাড়িটি বর্তমান জঙ্গলে ভরে গেছে, তাই সেখানে চলাফেরা করতে হলে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ঘন ঝোপঝাড়ের পাশাপাশি রাজবাড়ির দেওয়াল ও আশেপাশের নির্জন স্থানে বিভিন্ন ধরনের বিষধর সাপ ঘাপটি মেরে লুকিয়ে থাকতে পারে। অসাবধান বশত এগুলোর সংস্পর্শে এলে বিপদের সম্ভাবনা রয়েছে। নিচে যাই, এটা একটা ভিন্ন রুট ছিল, যদি আমি এই রুটে কখনো আসিনি। এই যে দেখেন রেলের পাত দিয়ে কিন্তু এগুলা, ওরে বাবা কি ডেঞ্জারাস, দেখছেন এই সাইডে কি আছে। একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় দেখাই। দেখেন কত মোটা একটা ঢালাই, দেখতে পাচ্ছেন যে ছাদের যেই মোটা ঢালাইটা, সেই ঢালাইটা কত মোটা দেখতে পাচ্ছেন। মানে আমরা যেই 5 ইঞ্চির যেই ঢালাইটা দিই বা 6 ইঞ্চি যেই ঢালাইটা দিই, 6-7 ইঞ্চি, এটা কিন্তু আরও বেশি, প্রায় 12 ইঞ্চির মতো হবে। যে দেখতে পাচ্ছেন বেশি হবে, 12 ইঞ্চিরও বেশি হবে। কত মোটা ঢালাই, আমি যদিও দেখাতে পারছি না, খুবই দেখেন খুবই সরু জায়গা। ওরে বাবা, এখন যাই নিচে, একদম
দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই যে তখন এটা আপনাদেরকে দেখালাম, এদিক দিয়ে আমরা বেরিয়ে যাই। এই যে আগে এই জায়গাগুলোতে প্রদীপ জ্বালানো থাকতো, প্রদীপ অর্থাৎ মোমবাতি জ্বালিয়ে রাখতো। এই জায়গাগুলোতে, এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে আপনার মোমবাতি জ্বালিয়ে রাখতো, মোমবাতি আলো করার জন্য। এই যে দেখুন এখানেও একটা আছে, দেখতে পাচ্ছেন, এই যে আগের দিনে বিদ্যুৎ না থাকায় মানুষ আলো পাওয়ার জন্য মোমবাতি ও মশালের উপর নির্ভর করত। আমি আপনাদেরকে সেই অংশগুলো দেখিয়েছি। সেসব জায়গায় মূলত মোমবাতি ও মশাল জ্বালিয়ে আলোর চাহিদা পূরণ করত। বর্তমানে এই রাজবাড়ি দেখতে বিভিন্ন জায়গা থেকে অনেকে আসে, কেউ টিকটক ভিডিও বানাতে, কেউ ছবি তুলতে, আবার কেউ ভিডিওগ্রাফি করতে, যেমন আমি ভিডিও করতে এসেছি এবং আপনাদেরকেও তা দেখাচ্ছি। একসময় রাজকীয় এই স্থাপনাটি পরিত্যক্ত হয়ে ভাঙচুর ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময় এই রাজবাড়ি ছিল অত্যন্ত সুন্দর ও গৌরবময়, কিন্তু কালের বিবর্তনে সেই জৌলস আজ অনেকটাই স্নান হয়ে গেছে। তবুও এর ভগ্ন দেওয়াল ও নিঃশব্দ পরিবেশ আজও তার অতীতের ঐতিহ্যের গল্প বলে যায়। একটা সময় এখানে রাজার শাসন চলতো, রাজার রাজত্ব চলতো, কিন্তু আজ তা কিছুই নেই, সব পড়ে আছে। অর্থাৎ এটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষের অহংকার মানায় না। বর্তমান সময়ে এসেও এক শ্রেণীর মানুষ প্রচুর পরিমাণ অহংকার করে যাচ্ছে, কিন্তু তারা জানে না যে অহংকার আসলে পতনের মূল। তাই প্রিয় বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা মেসেজ দিতে চাই, আপনারা কখনো আপনাদের বাস্তব জীবনে অহংকার করবেন না। ওরে বাবা, একদম খাড়া সিঁড়ি, এই খাড়া সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। আরে রানীর অনেক কতই না কষ্ট হয়েছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে, বেচারার কোমর ব্যথা ধরে গেছে। এই যে দেখেন একদম একটা খাড়া সিঁড়ি, কত খাড়া সিঁড়ি। এই দিক থেকে আগে আমরা একটু দেখি এদিকে কি কি আছে। দেখতে পাচ্ছেন এই হলো এই অবস্থা। এদিকে কি আছে? আস্ত একটা রাজবাড়ির ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এদিকে আর কিছুই নাই। এখানে দেখলাম অনেকে এসে টিকটক করছে, টিকটক ভিডিও, খুবই ভালো, যার যেমন ফ্যাশন আর কি। এই যে এটা হাইওয়ে রাস্তা, এই যে দেখেন এটা হচ্ছে রাস্তা। দেখি এবার এই পাশে কি কি আছে আপনাদেরকে দেখাই। পুরো রাজবাড়িটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই সামনেই কিন্তু আপনার রাজার সেই রানীর স্পেশাল পুকুর, যেখানে রানী গোসল করতো। এই যে দেখতে পাচ্ছেন, যেটা আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে দেখুন পুরো রাজবাড়িটা, এই যে দেখতে পাচ্ছেন, আরে কি সুন্দর। একবার ভাবতে পারছেন এই ফ্লোর থেকে, নিচের এই ফ্লোর থেকে উপরের ফ্লোর প্রায় আপনার 20 ফিটের উপরে হবে, 20 ফিটের উপরে উচ্চতা। এটা বুঝতে পারছেন না তাহলে তখনকার দিনে এটা কত সুন্দর জাঁকজমক ছিল। রাজার সিংহাসন, রাজার প্রজারা, দ্যাটস গ্রেট। রাজার রানী, তো রাজার রানী অনেক সৌভাগ্যবান ছিল। এই যে আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে ওই দিক থেকে দেখিয়েছিলাম আর কি। ওই দিক থেকে এবার আসার যে এই রাস্তাটা, এটা কিন্তু আসলে খুবই ডেঞ্জারাস, যাওয়াটা খুব কষ্টকর, বিপদ হতে পারে। এই যে দেখেন এখানে অনেক জায়গা থেকে কিন্তু মানুষ আসছে, এসে আমি যেমন আসছি এসে ভিডিও করছি, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে টিকটক করছে, ভিডিও করছে। সো এটাই আর কি, আপনাদেরকে এইগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম প্রিয় বন্ধুরা। এবারে এই সাইডে আমি যাব, দেখি এই সাইডে কি কি আছে, চলেন। ও মাই গডনেস, এই যে দেখতে পাচ্ছেন এই হলো এখানকার সেই অবস্থা। এদিক দিয়েও পারাপার হওয়া যায়, বাহ চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে উপরে উঠে কি যাওয়া যাবে? হ্যাঁ, এই যে দিক দিয়েও যাওয়া যাবে, উঠে দিক দিয়ে উঠে যাওয়া যাবে। পুরো রাজবাড়ি কোথায় কি আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম প্রিয় বন্ধুরা। একটা জায়গা আমি বাদ রাখিনি, এই যে দেখুন আমি একটা জায়গা কিন্তু বাদ রাখিনি, সমস্ত জায়গা দেখিয়েছি। সমস্ত জায়গার কোথায় কি আছে সেটা আপনাদেরকে যতটুকু পারছি এই অল্প একটু সময়ের মধ্যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি। যদিও এটা অল্প সময়ের ব্যবধানে অনেক কিছু দেখানো হয়েছে। এটা অনেক বড় একটা রাজবাড়ি,
এটা দেখাতে গেলে আমার অনেক সময় লাগবে, যেহেতু আমাকে আবার বাড়ি ব্যাক করতে হবে। সো আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধু। বাহিরে যাবার পূর্বে পুরো রাজবাড়িটি শেষবারের মতো আবার ধারণ করলাম। কত বছরের পুরনো, যুগের পর যুগ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই পরিত্যক্ত রাজবাড়িটি। কত নতুন নতুন প্রজন্ম এসেছে, আবার চলে গেছে, কিন্তু রাজবাড়িটি এখন এইভাবেই দাঁড়িয়ে আছে। হয়তোবা রাজবাড়িটি একদিন বিলুপ্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজকীয় এই রাজবাড়িটি। দেখতে যেমন সুন্দর তেমনই পছন্দনীয়। সন্ধ্যা লেগে যাচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে প্রিয় বন্ধুরা। এখন রাজবাড়ি থেকে আমি বেরিয়ে যাচ্ছি, একদম বাইরে যাব। এই যে দেখেন, একদম আমি বাইরে বেরিয়ে যাচ্ছি, এই দিক দিয়ে পার হতে হবে। হ্যাঁ, এই যে বাড়ি বার হয়ে চলে আসলাম বাইরে, রাজবাড়ির একদম বাইরে এলাম। প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন, এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম নওগাঁ জেলা, নওগাঁ সদর, দুবলহাটি ইউনিয়নের রাজার রাজবাড়ি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দিস ইজ সাইদ লিমন ফ্রম রাজার রাজবাড়ি, দুবলহাটি, নওগাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই। Maya te sola